আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে দিয়েছে ওকেও ফাঁসির ঝুলি দিয়ে আধা পাড়া করে জীবন্ত অবস্থা ওকে পুড়িয়ে দিতে হবে। তা না হলে আমাদের মায়েদের মন কখনো শান্তি পাবে না। কিন্তু আজকে আশুলিয়ার মামলায় যে আমাদের সজলের মামলাতে হাসিনার ফাঁসির রায় হলো, কিন্তু ফাঁসির রায় দিয়ে লাভ কি? আজকে যদি সরকার পরিবর্তন হয়, কালকে হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হবে, তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সন্তানের লাশ তুলে তো কবর থেকে ভিক্ষা মেরে দিবে, তখন আমরা কোথায় যাব? তাহলে এই আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত করতে না পারে তাহলে তো কোনো লাভই হবে না। আমাদের সন্তানের লাশটাও কোনো চিহ্ন থাকবে না যে একজন শহীদ ছিল, দেশের জন্য জীবন দিয়েছে। আমার সন্তানকে হাজারবার ফোন দিয়ে আমি তাকে বাসায় আনতে পারি নাই, কিন্তু আমার ছেলে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই বৈষম্য কি এখনো গিয়েছে এই বাংলাদেশ থেকে? এখনো যায় নাই, কারণ আমার সদল মারা গেছে, মৃত্যুর পর ওর কবরটার সাথে দুর্নীতি করা হয়েছে। তাহলে আমার সন্তানের মরার পরও কি শান্তি পাবে না? এ আবার কেমন নীতি? আমরা চাই সঠিক তদন্ত, কারণ একটা শহীদের কবর, আমাদের গাইবান্ধা জেলায় 6টা শহীদের কবর সেই বাজেটের টাকা মেরে দেওয়া হয়েছে, নতুন বাজেট দিয়ে আবার কাজ করা হয়েছে। এক শহীদকে কয়বার করে বিক্রি খাইয়া জেলা পরিষদ? আমি আপনাদের কাছে জানতে চাই, আমি নাহিদ ইসলামের কাছে জানতে চাই। নাহিদ ইসলাম, সার্জিস, নাজিউদ্দিন পাটোয়ারি, তোমরা আমাকে শিখিয়েছো যে অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমি সজলের মা কিন্তু এখনো মাথা নত করি নাই। তাহলে আমার সন্তানের মামলায় আমি একটা টাকা কোনো আওয়ামী লীগের টাকা খাই নাই বিধায় আজকে আমি বড় গলায় বলতে পারি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারি। কিন্তু এই কবরের টাকা নিয়ে পোস্ট করাতে আমাকে সন্তান ব্যবসায়ী বলা হয়েছে। এর বিচার আপনারা করবেন কিনা? বিচার আমাকে নাহিদ ইসলাম অবশ্যই বুঝে দেবে, কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা জুলাই পরবর্তী দল এই এনসিপি, এই জুলাই থেকে উঠে আসা এই এনসিপি হবে। দুইজন লোক থাকে, দুইজনই হবে সৎ, নিরপেক্ষ এবং জুলাইয়ের পক্ষে কথা বলে যাবে।